কাজল ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। প্রোগ্রামে সবসময় থাকুন না? অবশ্যই অবশ্যই। আল্লাহর জন্য জান মাল দিন না দিমু। আজকে ঝালকাঠি ইসলামী আন্দোলন এবং অন্যান্য সংগঠন সকল মুসলিম ঐক্যভাবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, মুসলমানদের শত্রুদের বিপক্ষে ইমানি তামান্না নিয়ে বিক্ষোভ মিছিল হবে। আমরা সবাই এখানে ইমানি দায়িত্ব হিসাবে অ্যাটেন্ড করি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আলোচনা করছেন ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ আসিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইমানি দায়িত্ব আজকে ফিলিস্তিনের পক্ষে আজকের বিক্ষোভকে সফল করা এবং আমরা চাই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে আমরা জার্মান সমর্থন দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিলিস্তিনে হামলা কেন? ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব বিপ্লব বিপ্লব। ইসরায়েলের পক্ষে ইসরায়েলের গণহত্যাকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিলের সামিল হব ইনশাআল্লাহ। হামলা কেন? যদি সংগ্রহ জবাব চাই, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। ফিলিস্তিন, গাজা, ফিলিস্তিন, বিশ্ববাসী মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো, বিশ্ববাসী মুক্ত করো, ফিলিস্তিন স্বাধীন করো। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, এক হও, জিহাদ করো। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসরায়েলের আস্তানা ফিরে দাও, ফিরে দাও, ফিরে দাও। জেগে ওঠো মুসলিম, রক্তভাষা ফিলিস্তিন, জেগে ওঠো মুসলিম, রক্তভাষা ফিলিস্তিন। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করা করতে হবে, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করা করতে হবে। এটা আমরা আহ্বান করেছি। তার মানে এটা শুধু আমাদের এমনটাই নয়, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব আছে মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য। অন্ততপক্ষে আমরা তাদের কাছে আমরা জবাবদিহিতার থেকে বেঁচে যেতে পারবো যে আমাদের ইমানের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি। এজন্য আমি সবাইকে অনুরোধ করবো। পাশাপাশি অনেকে আমরা প্রতিবাদে নামার পরে আমার অনেক মুসলমান ভাই আছেন যারা পেছনে বসে বিভিন্ন রকম উপহাস করে, অনেকে একটু হাসি ঠাট্টাও করে যে ফিলিস্তিনের মধ্যে সমস্যা হচ্ছে, তো এখানে মিছিল করলে কি লাভ হবে। আমরা লাভ লাভের কিছু বুঝি না। আমরা এটাই জানি আল মুসলিম আপনার মধ্যে একটা পরিমাণ আর মুসলমানের ভাই, গোটা পৃথিবীর সাথে মুসলমান একটা শরীরের মতো। আজকে আমার মুসলমান ভাইদের অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আল্লাহকে দেখানোর জন্য ইমানের দায়িত্ব হিসেবে আমরা আমাদের চেষ্টা করতে পারবো
এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা সেটা ফাইনাল ফয়সালা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইমানি দায়িত্ব থেকে আল্লাহ তাআলার কাছে আমরা সুযোগ্য হওয়ার জন্য সেই দায়িত্বটুকু পালন করবো ইনশাআল্লাহ। আমরা জানি আমরা ফিলিস্তিনে যেতে পারবো না, কিন্তু আমাদের জায়গা থেকে যে আমরা প্রতিবাদ করেছি মুসলমানের পক্ষে আছে সেটা আল্লাহ দেখুক। এই জন্য মূলত আজকে আমরা দল মত নির্বিশেষে আমি সবাইকে অনুরোধ করবো, যে যেখানে আছেন দোকানদার ভাইরা, এবার গাড়ি চালক ভাইরা যারাই আছেন, আসেন আজকে মুসলমানের পক্ষে দাঁড়ানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য ইমানের দায়িত্ব হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ মুসলমানের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয় সুনিশ্চিত, যেটা ইনশাআল্লাহ কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য আমরা যদি বিক্ষিপ্ত হই তাহলে ইহুদি খ্রিস্টানরা এই সুযোগকে গ্রহণ করবে। পাশাপাশি আজকের ঝালকাঠিতে যত বিক্ষোভ মিছিল হবে, যত দলের পক্ষ থেকে হবে, যত সংগঠনের পক্ষ থেকে হবে, সকল বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে আমরা সমর্থন জানাচ্ছি। যাদের সময়ের সুবিধা অনুযায়ী তারা সময় দিয়েছেন, কাজে এখানে সময়ের একটা বিষয় আছে। এর মানে যে আমরা ভিন্ন তেমনটা না, আমরা সকল মিছিলে আমরা সাথে অনুযায়ী যে যেখান থেকে তারা অংশগ্রহণ করবো, সেটা বিকালে হোক সকালে হোক, ছাত্ররা করতেছেন, ইমাম সমিতি করবে, অন্য সংগঠন করবে, সকল শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সমর্থন জানাচ্ছি। সকল শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং অবস্থানকে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে আমরা ঐক্যমত পোষণ করছি। ইনশাআল্লাহ তাদের প্রোগ্রামকে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে আজকে প্রোগ্রাম পালন করবো, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা আসেন ইনশাআল্লাহ, আমরা মুসলমানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ কিছু স্লোগান তুলি, যাতে করে মিছিলের সমস্যা না হয় ইনশাআল্লাহ। এই জন্য কিছু লোক এই শিকলবাটা ছাড়া থাকবেন, দুটোর সামনে যদি পাশে থাকে তাহলে আরো ভালো হয়। সামনে থেকে আপনারা দুই সাইড থেকে আপনার গাড়িগুলো একটু ভদ্রতার সাথে সাইড করাই দেবেন, আর একটা শিকল বেঁধে ব্যানার নম্বর 30-40 সামনে থাকবেন। আর পাশাপাশি মিছিলের নামে অনেক সময় দেখা গেছে মাইকে স্লোগান দেয়, কিন্তু আমরা চুপচাপ হাঁটতেই থাকি। না, এটা আপনার জেহাদি প্রেরণা হতে পারে না, এটা আপনার ইমানি চেতনা হতে পারে না। ইমানি চেতনা হলো আপনার ইমানের বলে বলিয়ান হয়ে আপনার তখন আওয়াজ তুলতে হবে। আপনি যদি আওয়াজ না তোলেন তাহলে আপনার পক্ষ থেকে আপনি আল্লাহ তাআলার কাছে কি আবেদন করলেন, কি বার্তা দিলেন? কাজে আমি বলবো কোনো একটা জবান বন্ধ থাকবে না। মুসলমানের জবানের হুঙ্কার ইনশাআল্লাহ আজকে ঝালকাঠি জমিন প্রকম্পিত হবে, আজকে পাচ্ছ ইনশাআল্লাহ। আমি কারো জবান বন্ধ থাকবে না, উচ্চ আওয়াজ ইনশাআল্লাহ যে স্লোগান করে দেওয়া হবে সেই স্লোগানগুলো আমরা সবাই করবো ইনশাআল্লাহ। নিশ্চয়তা হাত নিয়ে ইনশাআল্লাহ স্লোগান সবাই করবো, এবং প্রোগ্রামে যারাই থাকবে সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ কোনো রকম আমাদের মধ্যে ঢুকে কোনো আলাদা কিছু না হয়, সেটা আমরা খেয়াল রাখবো। এবং আমরা প্রত্যেকটা সাথে ধারাবাহিক করে কোনো উল্লঙ্ঘন না হয়, বিশৃঙ্খলা না হয়, ধারাবাহিক করে সুস্থভাবে সামনে দিকে অবস্থা হবে। এরকম ইনশাআল্লাহ আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে।